আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর অন্য জাতিদের জন্য নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনিও তৈরি করে খেয়ে ফেলতে পারেন। আর এই নাস্তাটা খুবই মজাদার হয়। হ্যাঁ, আজকের রেসিপি হচ্ছে আলু পরোটা। তবে বিশেষ কোনো সবজি বা ধনেপাতা বা কাঁচামরিচ দিয়ে আজকের আলু পরোটা না, আমি যেভাবে আলু পরোটা তৈরি করে থাকি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই আলু পরোটা আমার হাজবেন্ড কিন্তু অনেক পছন্দ করে থাকে, সাথে ছিল ডিম ভাজি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি এই সিম্পল পরোটাটা কিভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি নিয়ে নিব এখানে 3টা আলু 3টা আমি সিদ্ধ করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিব, একদম আলু ভর্তার মতন। তারপর এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতন ময়দা। আমি বেশি বানাবো না, তাই 1 কাপের মতন। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি আমার নিজের হাতে বানানো একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। আর হ্যাঁ, ঘিয়ের রেসিপি খুব শীঘ্রই আসছে। তারপর এটাকে সবগুলো একটু মেখে প্রয়োজনে একটু পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেল ডো। এখানে কিন্তু আমি কিছুই দিইনি, জাস্ট আলু আর ময়দা। তারপর একটু তেল দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমার 3টা আলু দিয়ে এখানে 4টা পরোটা হবে। তো আমি এখানে পরোটার ক্ষেত্রে রুটি বানিয়ে নিচ্ছি। সবাই তো রুটিটা বেলে নিতে পারেন, তো সেভাবেই রুটিটা আমি বেলে নিব। আমি আলু পরোটায় দেখি অনেকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ইউজ করেন, তাহলে কিন্তু আলু পরোটার স্বাদটাই থাকে না। আমি এখানে জাস্ট আলু আর ময়দা দিয়েই পরোটাটা বানাবো। তো রেডি হয়ে গেল আমার 4টা পরোটা। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে পরোটাটা এপাশ ওপাশ একটু ভেজে নিব। তারপর হালকা একটু তেল দিয়ে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। আমি তেলের মাধ্যমে এই পরোটাটা ভাজি, তবে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে এখানে তেলও দেওয়া যায় না। যেভাবে রুটি ভাজি ঠিক সেভাবে ওকে ভেজে দিতে হয়। আর তারপর আমি এখানে ভেজে নিলাম একটা ডিম। হ্যাঁ, একটা ডিমও আমি ভেজে নিব, যেহেতু আজকে সকালের নাস্তা হচ্ছে পরোটা। আর আমাদের পরিবারে ছিল আমার 2টা বাচ্চা আর আমি। হাজব্যান্ড তো অফিসে চলে গিয়েছে, তাই একটা ডিমে যথেষ্ট। তো রেডি হয়ে গেল বন্ধুরা আমার আলু পরোটা। সিম্পল এই পরোটাটা খেতে কিন্তু খুবই মজা, আর কতটা সফটলি হয়েছে দেখতেই পাচ্ছেন। ছিঁড়ার পরও কিন্তু অনেকটা নরম। এটা ডিম ভাজি, চা কিংবা আপনি ঘি চিনির মাধ্যমেও খেতে পারেন। এটা কিন্তু অনেক সুস্বাদু। হ্যাঁ, অনেকে আলু পরোটা বানিয়ে থাকেন। আমি আশা করব একবার হলো এই সিম্পলভাবে আলু পরোটাটা বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। আর হ্যাঁ, রেসিপিটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আর কমেন্টে জানিয়ে যাবেন এই সিম্পল আলু পরোটাটা কেমন হয়েছে। তো আমরা তো নাস্তা করতে চলে যাচ্ছি, অনেক খিদা পেয়েছে। আপনারাও একবার ট্রাই করে নেন। জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই পরোটাটা রেডি হয়ে যাবে। ছোট বড় সবাই পছন্দ করবে। আজকের মতন আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।